গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে সন্ধ্যাবেলায় একটা ছোট্ট শুট করছি, কারণ আজকে ডিনার করতে যাচ্ছি। কালকে ওরা এসেছে, আজকে তো সানডে। এবার কালকে থেকে অফিস যাব, অফিসের কাজ আছে, তো পারবো না করতে। তো ভালো আজকে ওদের নিয়ে একটু ডিনার করে আসি। আমাদের বাড়ির সামনে না খুব ভালো একটা রেস্টুরেন্ট রয়েছে, দ্য ফ্লেভার্স। আমরা খুব যাই ওখানে, কোনো কিছু অফিসের হয়ে বা কিছু হলে বা কিছু না হলেও চলে যাই। তো আজকে আমরা ডিনার করছি। বাবলা আয় আয় মামা আয়, আয় দাদু আয়। ওরা খুব ব্যস্ত, ওদের চারিদিকে আওয়াজ শুনতে পারবেন। ভিডিওতে আমি ওগুলোকে এডিট করবো না, রেখে দেবো, কারণ সেটা একটা দারুণ জিনিস। তো ওদেরকে নিয়ে যাচ্ছি। আয় আয়, আমরা কোথায় যাচ্ছি বল? এই যে রেস্টুরেন্ট। আজকে আমরা গোয়িং টু হ্যাভ আওয়ার ডিনার আউটসাইড। আমরা কোথায় ডিনার করতে যাচ্ছি? কোথায়? বাইরে? এক্সাইটেড? ওরা খুব এক্সাইটেড। মানে বাইরে যেতে মানে শান্তি, মানে খাওয়া দাওয়ার কোনো ইম্পর্টেন্ট নেই। এই যে বাইরে যাবে সেটাই ওদের ইম্পর্টেন্ট। ছোটবেলা থেকে এত ঘুরছে ওরা, মানে শুধু ওরা বাইরে যেতে চায়। যখন ব্যাঙ্গালোরে থাকে প্রতিদিন ওদের বাইরে নিয়ে যেতে পারলে ওরা খুশি, আর যখন এখানে আছি তখনও তাই। তো খুব বড় ভিডিও এটা আমি করবো না। আশা করি আপনাদেরও ডিনার আজকে শুরু হয়ে করে ফেলেছেন অনেকে, বা করছেন, বাড়িতেই হয়তো করছেন, বা অনেকেই আমার মতো বাইরে গিয়ে ডিনারটা করেছেন। একটা দিন আমরা ছুটি পাই, তো যাই, বাইরে যাই আর আপনাদেরকে সাথে করে নিয়ে যাই এই জায়গাটাতে যেখানে আমরা যাচ্ছি। একটা গাড়ি বুক করেছি, ওটার জন্য ওয়েট করছি। হেঁটে যেতে পারতাম, বাট এগুলো ছোট, এর কিছুতেই হাঁটতে চায় না এরা, বিশেষ করে এই বাবলা, মানে অন্না। দেখেছেন কত কথা ওদের? আমি এগুলো এডিট করছি, এগুলো আপনাদের জন্য রেখে দিলাম। এগুলো খুব মিষ্টি মিষ্টি। তো চলুন যাই, ডিনারটা করে নিই। খুব ভালো ভাবুন, এদেরকে সামলাচ্ছে আমার বোন। চলুন যাই। এই টোটোটা এসেছে বাড়ি থেকে একদম সামনে, তার জন্য টোটো নিলাম। সবাই আশা করি আপনারা ভালো আছেন। তো হঠাৎ করে মনে হলো এই মোমেন্টসটা একটু ক্যাপচার করি আপনাদের সবার জন্য, এবং নিজের ভবিষ্যতে দেখার জন্য তুলে রাখি। সেই জন্য হঠাৎ করে শুরু করলাম, কোনো প্রি প্ল্যানিং ছিল না আজকে এই শ্যুটটা, কিন্তু ওদের প্রত্যেকটা মুহূর্ত যেন আমি ক্যাপচার করতে চাই, আর নিজেদের জন্য রেখে দিতে চাই। সঙ্গে আপনাদের সঙ্গে অবশ্যই ভাগ করবো। এরা যেমন আমার ডাইরেক্ট, এরা আমার ফ্যামিলি, আর আপনারা তো আমার এক্সটেন্ডেড ফ্যামিলি। এই যে টোটোটা এসেছে, হ্যালো বলো, লাইটটা জ্বালাও না। 592। এই যে আমি আর বাবলা, মানে আমার বাবলা, আপনাদের আবি। আমরা কোথায় যাচ্ছি বাবলা? অবস্থা দেখুন, এই ঝিলটা এখানে রয়েছে, আপনাদের একবার দেখছিলাম, খুব সুন্দর। আমাদের এই পাড়াটা খুব শান্ত স্নিগ্ধ, চারিদিকে অনেক গাছপালা থাকে, কিন্তু রাতের বেলা তো দেখাতে পারবো না। দেখি কোনোদিনও যে ফোন থাকতে থাকতে আসতেই আরেকবার করে শুট করবো। মামা কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ মামা? কেন বাইরে, বাড়িতে খাবার হলো না? কোথায় বাইরে, বাইরে কোথায় খেতে যাচ্ছ? ও, কার সাথে যাচ্ছ মামা? মায়ের সাথে যাচ্ছ? আমি আর আদি পাশাপাশি বসেছি। বাড়ি থেকে আমি তো খুব সামনে, আমি হেঁটেই চলে যাই, তাই না? কিন্তু আজকে বাচ্চাটা আছে বলে টোটোটা নিলাম। অনেকেই রাত্রে ওয়াক করছে, রেস্টুরেন্টটা শেয়ার করবো আপনাদের সঙ্গে। না করেছি, হ্যাঁ করে
এই জন্য বাড়ির সামনে এই বাজারটা আছে। খেলনা দেখেছে আর খেলনার সামনে দাঁড়িয়ে পড়েছে। কত? না না, এত দাম দিয়ে গাড়ি কেন আমরা? 100 অনেক, গড়িয়াহাটে অনেক কমের থেকে। চলো চলো চলো, ওরা রেখে দাও। খেলনা দেখেছে একেবারে লেগে গেছে খেলনা। আমি তো গড়িয়ায় রেখে দাও, রেখে দাও। চলো পরে কিনবো। চলো হাত ধরো। এই যে মলটাতে এসেছি, খুবই আসি আমরা এই মলটাতে। ওই দিক দিয়ে চলো। খুব ছোটর মধ্যে মলটা আবার বেশ সুন্দর। এইদিকে লিফটে কি করছিস তোরা? আমি তো লিফটে করে দিয়েছি, কল করেছি তো, কেন করছিস? মামা এরকম করবি না কিন্তু। এই যে দ্য ফ্লেভার্স এলাম, ভিড় আছে মনে হচ্ছে আজকে। আজকে সানডে না, তাই ভিড় আছে। অনেকেই এরকম আউটিং বাইরে এসে লাঞ্চ ডিনারটা করে, সকাল থেকে লাঞ্চটা করে। ওইখানে বসাও। আমি কোথায় বসবো? আমি কোথায় বসবো? আমি এখানে বসবো। খাওয়াটা এদিকে কেন? কি খাবি বাবলা? বিরিয়ানি খাবি? মামা কি খাবি? হ্যাঁ, বিরিয়ানি খাবি? আচ্ছা, দেখা যাচ্ছে তুমি জল খেয়ে বাবা। ভিড় আছে আজকে। মাকে নিয়ে আসতে পারিনি, শরীরটা ভালো না তো, ব্যথা যন্ত্রণা, আসতে পারেনি। করতে দাও। খেতে এসে দুজনে মায়ের সঙ্গে কি দস্যু কি শুরু করেছে রীতিমতো। মারামারি, ওদের একটা জায়গায় বসানো সম্ভব হয় না। কি করা যাবে? হ্যাঁ, বাবা পেট পোছা শুরু হয়ে গেছে ওদের, প্রচুর কাজ ওদের। এরও পোছা শুরু, প্লেট পোছার কাজ শুরু। প্লেট পোছে না খেয়ে ওরা চলে যাবে।
চিকেন? হ্যাঁ, যা অর্ডার দিয়েছি এসে গেছে। চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছি, কাশ্মীর পোলাও অর্ডার দিয়েছি, আর দিয়েছি অর্ডার এগ কষা। সার্ভ করে দাও। সার্ভ করে দিচ্ছে এনারা। কেন তুই খাবি না গাদা গাদা? চিকেন খাবি তো? মাম্মা কেমন? ভালো? আর বিরিয়ানি কেমন? ওরা বিরিয়ানি নিল, বিরিয়ানি। আমি তো চিকেন মাটন কিছুই খাই না, আর সেই জন্য আমি কাশ্মীর পোলাও নিয়েছি আর এগ কষা। তো ওদের খুব পছন্দ, আমি আপনাদের ওদের ফিডব্যাকটা জানাচ্ছি। কেমন চিকেন বিরিয়ানিটা? ভালো হয়েছে? খুব ভালোই করে এখানে, তাই না? দেখুন কি সুন্দর, 4 বছর বাচ্চা একাই খাচ্ছে। বাবলা, তুমি একা একা খাচ্ছ? খাও, ভালো খেতে, ভালো। দেখুন একা একা খাচ্ছে। মামা, তুমি একা একা খাচ্ছ? তুমি একা খেতে পারো? কেমন হয়েছে বিরিয়ানিটা? ঝাল নেই তো? ঝাল নেই তো? তাই খাও, চিকেনটা খাও, তোমার ফেভারিট চিকেনটা খাও। একটা বাবলা, তুমি একটা খেও। মানে একাই খেতে শিখে গেছে। এতক্ষণ পরে আমারটা এলো। এটা হচ্ছে কাশ্মীরি পোলাও, আর এটা হচ্ছে এগ কষা। এতটা তো আমি খেতে পারবো না, আমাকে মনে হচ্ছে এটা ইয়ে করে নিয়ে যেতে হবে। আমি সার্ভ করে দিচ্ছি, সার্ভ করে দাও। আমি তোমায় খাইয়ে দেবো, দাঁড়াও। সার্ভ করে দিই, সার্ভ করে দিয়ে তারপরে আমি আপাতত এতটাই রাখো, বাকি আমি সবজিটা ওটা নিয়ে দিচ্ছি। ঠিক আছে, হাত ধোবে? হ্যাঁ হাত ধোবে, দাঁড়াও একটু বসো। আচ্ছা হাত ধোয়া, তোকে হাত ধুয়ে নিয়ে আসি, দাঁড়াও। এটা খাবে মাম্মা? বাবলা একটু একটু খেলে একটু।
খাওয়ার পর অবশ্যই একটু হজম দরকার, আর তার জন্য লেমন সোডা নাহলে প্রচন্ড ভালো হয়। তো আমি আবার করে অর্ডার দিলাম লেমন সোডাটা, এটা এখন খেয়ে নেবো। খাবি? টেস্টি। ভালো ভালো। টেস্টি হয়েছে। রাত হয়ে গেছে আমাদের, খেয়ে দিয়ে এটাকে খেয়ে বানিয়ে। হ্যাঁ, লেমন সোডাটা কেমন হয়েছে? খেয়েছিস? বাবরা খেয়েছিস? আমরা বাড়ি ফিরছি, খাওয়া হয়ে গেল, ডিনার হয়ে গেল। কেমন হচ্ছে ডিনারটা? মন্দির গেটে পাই কি দেখি সুন্দর হয়েছে এবং খাওয়া আদুরের মন্দির গেট পাই তো ভালো হবে। আপনাদের ভিতরে ছিল তো মন্দির গেটে আর নিয়ে নিস না। অটো ধরেছি, অটো করে যাচ্ছি। তো বাড়ি ফিরে যাই এবারে। আজকে আপনাদের এখানে কথা বলবো, রাতকে যদি ভিডিও শেষ করবো। ছোট্ট একটা ভিডিও, আশা করি ভালো ওই লাগবে। দিদা বাড়ি ফিরে আসলাম, ডিনার করলাম বাইরে। সত্যি খুব ভালো ওনাদের টেস্ট হয়, খাবারে খুব ভালো লাগে। অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 11:30 বাজছে। এবার মা এখন একটু কিছু খাবে, কারণ মা যেতে পারেনি, তো মার জন্য নিয়ে এসেছি। আর বাচ্চারাও হুড়ুহুড়ি করে এসছে। বাচ্চাদের ছোট্ট একটা ব্লগ বানালাম, ডিনারটা আউটসাইড করলাম সেই জন্য। আর বাচ্চাদের তো প্রত্যেকটা মুহূর্তে আমি তুলে ধরতে চাই আপনাদের সামনে। আবার যখন চলে যাবে আমি তো পারবো না। তো আপনাদের কেমন লাগলো এই ছোট্ট ব্লগটা অবশ্যই জানাবেন। ডিনারের মেনু তো আপনাদের সাথে শেয়ার করলাম কি নিয়েছিলাম। আপনারাও নিশ্চয়ই ভালোবাসে, বিরিয়ানি তো বাঙালিরা সবাই খুব ভালোবাসে। আর কলকাতার বিরিয়ানি টেস্টি আলাদা। আমার বোন ব্যাঙ্গালোরে থাকে, হায়দ্রাবাদি বিরিয়ানি ইজিলি পায়, কিন্তু কলকাতা বিরিয়ানির জন্য চলে আসে। এই যে চলে এসেছে আমার বাবলা, এটা আপনাদের আদি। আদি টাকা একটু সবাইকে বলো হ্যালো। সবাই গুড নাইট। তো এই আমার ছোট্ট বউটো, আমি ওকে সাথে নিয়ে আপনাদের সবাইকে গুড নাইট বলছি। ছোট্ট ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর আপনাদের ছোট্ট প্রতিবেদনটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। কালকে থেকে আবার অফিস শুরু হবে, আজকে তো ছুটি ছিল, কালকে আবার বিশেষ দিন একটা, জানি না কি হবে, ভোটের রেজাল্ট বেরোবে। তো সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের এই পুচকু দুটোকে খুব 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 ভালোবাসা দেবেন। থ্যাংক ইউ সো মাচ যারা আপনারা এই ভিডিওটা দেখলেন। একটু শেয়ার করে দেবেন, একটু কিছু কমেন্টস করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। টাটা বলে দাও। টাটা।